আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি রাইস কুকার নিয়ে আসলাম। এই রাইস কুকারটা লাইন টাইন সবই পাচ্ছে, ঠিক আছে। কাস্টমারের বক্তব্য, কিছুক্ষণ চলার পরে ভেতর থেকে কি জানি গন্ধ বের হয়। বলতেছে পোড়া পোড়া গন্ধ বের হয়, কিছু পুড়ে যাচ্ছে নাকি, ভাই এটা ঠিক করে দেন। তা কাস্টমারটি এটা রেখে গিয়েছে যে সার্ভিসিং করে রাখেন, পরে নিয়ে যাব। আমি এটা প্রথমত খুলে নিচ্ছি, দেখব এর ভিতরে কি সমস্যা হয়েছে বা কোন জায়গা থেকে এই পোড়া পোড়া গন্ধ আসছে। তা খোলার পরেও আমি হালকা গন্ধ পেলাম, যে পোড়া পোড়া গন্ধ আসছে। খুলে আমি ভালোভাবে দেখছি, মোটামুটি আশপাশে সব জায়গায় ঠিকঠাক আছে, কিন্তু দেখা যাচ্ছে এক জায়গায় কিছু প্লাস্টিক পুড়ে গেছে, সেখান থেকে গন্ধ আসছে আর কি। এই যে আমরা যা বলি হিট ওভারলোড সুইচ বলি আমরা, বা অনেক রকম অনেক ভাষাতে অনেকে অনেক কিছু বলে থাকে। এটা আমরা ওভারলোড সুইচই বলে থাকি বা ওভারহিটিং সুইচ। এই সুইচের দুই পাশে দুটো কানেক্টর আছে এবং কানেক্টরের সাথে প্লাস্টিকের একটু দেওয়া থাকে, প্রোটেক্টর দেওয়া থাকে। সেই দুই পাশের দুই প্রোটেক্টরটি গরম হয়ে গলে গেছে, যে সেখান থেকে পোড়া পোড়া গন্ধ আসছে। এই যে দেখুন, এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের, এটা গলে গেছে প্রোটেক্টরটি। তা আমি এই দুটাই খুলে নেব। দুই পাশেরটা একই অবস্থা। আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেগুলো অবশিষ্ট আছে সেগুলো ভালো করে পিন থেকে পরিষ্কার করে দিতে হবে, যাতে পোড়ার আর কিছু না থাকে বা গন্ধ আসার আর সুযোগ না থাকে। সেই জন্য এগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আমি একে একে দুটাই পরিষ্কার করে নিলাম। খুব ভালোভাবে পরিষ্কার করে না নিলে যেটুকু ওর সাথে সঙ্গে থাকবে সেখান থেকে আবার পোড়া পোড়া গন্ধ আসবে। তা আমি দুটাই ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা পরিষ্কার করতে একটু সময় লাগে, যেহেতু গলে ওর সাথে আটকে আছে, আর ওখান থেকে পোড়া পোড়া গন্ধটা বেরোচ্ছে। আমার দুটোই পরিষ্কার করা হয়ে গেছে, আর ভেতরে অনেকদিন হলে না খোলার কারণে মাকড়সা জমে গেছে এবং অনেক ময়লা হয়ে গেছে। আমি সেগুলো পরিষ্কার করে দিলাম। এখন এই পিনগুলো আমি একটু চাপে দিচ্ছি, কারণ পিনগুলো লুজের কারণেও এটা হিট হয়ে যেতে পারে বা ওখান থেকে গন্ধ আসতে পারে। এই পিনগুলো অবশ্যই চাপে দিতে হবে। আমি পিনগুলো ভালো করে চাপে দিচ্ছি। আমার পিন চাপানো শেষ, পিনগুলো এখন লাগাই দেব। ওই ওভারলোড সুইচের বা হিটার সুইচের দুই পাশে দুটো কানেক্টর ভালো করে লাগাই দিতে হবে। আমি সেগুলো খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি,
যাতে ওখানে কোনো লুজ না থাকে, এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে। ওগুলো লুজ থাকলে পরবর্তী ওখানে স্পার্ক করবে, করে তারগুলো পুড়ে যাবে, ক্লিপগুলো পুড়ে যাবে। অবশ্যই সেই দুই পাশে পিনগুলো ভালো করে লাগাই দিতে হবে। সময় নিয়ে কাজ করলে কাজগুলো অনেক সুন্দর হয়, ভালো হয়। তবে তাড়াহুড়ো করে কাজ করলে খুব একটা ভালো হয় না। তাই আমি সমস্ত কাজ নিরিবিলিভাবে করতেই পছন্দ করি। নিজের মতো করে কাজ করলে অনেক ভালো লাগে। এই যে এখানে দেখেন একটা সুইচের নাট, এটাও লুজ হয়ে আছে, এটা আমি একটু টাইট দিয়ে দিলাম। অবশ্যই কোনো জিনিস সার্ভিসিংয়ে আসলে আপনারা যে কাজটার জন্য দিয়েছে তার আশপাশে ভালো করে ফলো করতে হবে, আর কোনো সমস্যা আছে কিনা সেগুলো কাজগুলো করে দিতে হয়। কারণ কাজ করে নিয়ে যাওয়ার পরেই যদি কাস্টমার বলে যে ভাই কী ঠিক করে দিলেন, একদিনের ভিতরে এই হয়ে গেল, ইলেকট্রনিক জিনিস তবুও কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমাদের হাতের কাজগুলো আমরা ভালো করে দিতে পারি। যতটুকু সম্ভব আমরা কাজগুলো সুন্দরভাবে করে দিলে খুব ভালো সার্ভিস দেয়। আমার কাজটা হয়ে গেছে মোটামুটি, আশা করি ওখান থেকে আর গন্ধ আসবে না। কয়েলটা হিট এসে গেছে, এটা এখন আমি সুন্দরভাবে ফিটিং দেব। এটা এখন আমি ব্যাক পার্টটা লাগিয়ে দিচ্ছি। আমি নাটগুলো খুব ভালোভাবে লাগাই দিচ্ছি। স্ক্রুগুলো লাগানো হয়ে গেলে আপনাদেরকে আবার লাইন দিয়ে দেখাবো। আশা করি এর ভিতর থেকে আর কোনো গন্ধ আসবে না, এবং যে জায়গায় সমস্যা ছিল সেই সব জায়গাগুলো আমি রিপেয়ার করে দিলাম বা ক্লিন করে দিলাম। এখান থেকে আশা করি আর কোনো গন্ধ বের হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। ইনশাল্লাহ আরও অন্য কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, কারণ আমাদের কাজই হচ্ছে এগুলো সার্ভিসিং করা, কিন্তু সবগুলো সার্ভিসিংয়ের ভিডিও আমরা দিতে পারি না, কারণ কাজের চাপে সময় হয়ে ওঠে না। সুযোগ পেলে আমরা দু একটা ভিডিও দিয়ে থাকি।